হ্যালো গাইস, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আপনারা দেখতে পারতেছেন টিকটক ট্রেন্ডিংয়ে এই ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে। টম অ্যান্ড জেরির পিকচার দিয়ে যতগুলো ভিডিও তৈরি করা হচ্ছে, প্রত্যেকটা ভিডিও টিকটক পর দিতে যাচ্ছে এবং টিকটকে ভাইরাল হচ্ছে। তো গাইস, আপনারা চাইলে খুব সহজে আপনার ফটো দিয়ে আপনারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন। ইভেন হচ্ছে আপনার ফটোর সাথে আপনার টম অ্যান্ড জেরির পিকচারও অ্যাড করতে পারবেন। তো গাইস, সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। শুধুমাত্র 2 মিনিট অপেক্ষা করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা খুব সহজে এই ভিডিওটা এডিট করতে পারবেন। তো গাইস, বেশি কথা বলবো না, আমরা ফার্স্ট অফ অল চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে গিয়ে আমাদের দুইটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। সো আমরা প্লে স্টোরে গিয়ে ফার্স্ট অফ অল ডাউনলোড করব পিক্সেল ল্যাব। সো আমরা এখানে সার্চ অপশনে গিয়ে লিখব PIXELLAB। পিক্সেল ল্যাব লেখার পর আপনারা সরাসরি সার্চ অপশনের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আপনারা পিকচার এডিটর নামে একটি অ্যাপ্লিকেশন। সো আপনারা সরাসরি এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। দেন এটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন, সেটি হচ্ছে ক্যাপকাট। অবশ্যই আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির সাথে সবাই পরিচিত। সো আপনারা অবশ্যই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকেও ইনস্টল করে নেবেন। সো এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের পিকচার এডিটর অ্যাপ্লিকেশনটিতে। সো আমি এখান থেকে সরাসরি ওপেন করে দিচ্ছি। ওপেনের উপর ক্লিক করার পর অনেক অপশন অ্যালাউ চাইবে, সো আপনারা এগুলোকে অ্যালাউ করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা কনফার্মেশন এটাকে ক্যান্সেল করে দিবেন। দেন ক্যান্সেল করে দেওয়ার পর এখানে একটি লেখা চলে আসবে নিউ টেক্সট। সো আপনারা এই লেখাটিকে ডিলিট করে দিবেন এখান থেকে। সো সেক্ষেত্রে আপনারা উপরে কোনারে দেখতে পারতেছেন ডিলিট আইকন। সো ডিলিট আইকনের উপর আপনারা ক্লিক করবেন অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে ওকে করে দিবেন। দ্যাটস ওয়াই আপনারা নিচে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন। সো এখান থেকে আপনারা এই বক্সটির উপর ক্লিক করবেন অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর এখানে আপনারা স্লাইড করে একটু সাইডে যাবেন। যাওয়ার পর দেখতে পারবেন এখানে ফ্রম গ্যালারি নামে একটি অপশন। সো আপনারা সরাসরি ফ্রম গ্যালারির উপর ক্লিক করবেন অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ফটোটার সাথে আপনাদের টম অ্যান্ড জেরির ফটো অ্যাড করবেন, অর্থাৎ টম অ্যান্ড জেরির ফেস অ্যাড করবেন, সেই ফটোটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করতেছি। সাপোজ আমি এই ফটোটা সিলেক্ট করতেছি। সো আমি এই ফটোটার উপর ক্লিক করব অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আমরা টিকমার্ক অপশনটির উপর ক্লিক করে দিব। দেন হচ্ছে টিকমার্ক অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর সরাসরি আমাদের ফটোটা ইম্পোর্ট হয়ে যাবে। এখন হচ্ছে আমরা টম অ্যান্ড জেরির পিকচার অ্যাড করব, অর্থাৎ আমরা টম অ্যান্ড জেরির ফেস অ্যাড করব আমাদের ফটোটার সাথে। তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে টম অ্যান্ড জেরির পিকচারের একটি ডাউনলোড লিঙ্ক থাকবে। সো আপনারা সেখান থেকে টম অ্যান্ড জেরির ফেসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন হচ্ছে আপনারা এখানে টম অ্যান্ড জেরির ফেস অ্যাড করার জন্য আপনারা উপরে কোণায় দেখতে পারতেছেন প্লাস চিহ্ন। সো আপনারা সরাসরি প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে সরাসরি ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনারা সরাসরি আপনাদের টম অ্যান্ড জেরির পিকচারটা এড করবেন। সো সেক্ষেত্রে আপনারা গ্যালারি থেকে ফার্স্ট অফ অল টমের পিকচারটা সিলেক্ট করবেন। তো এখন হচ্ছে আমি টমের পিকচারটা সিলেক্ট করলাম। দ্যাটস ওয়াই সিলেক্ট করার পর আগের মতো আমরা এখানে টিক মার্কের উপর ক্লিক করে দিব অ্যান্ড দেন হচ্ছে এই প্রেস করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। সো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন হচ্ছে আমার অ্যাডজাস্ট করা শেষ। এখন হচ্ছে আমরা জেরির পিকচারটা অ্যাড করবো। সো সেক্ষেত্রে আমরা সেমভাবে প্লাস চিহ্নের উপর ক্লিক করবো। দেন হচ্ছে ফ্রম গ্যালারিতে ক্লিক করবো। দেন হচ্ছে এখান থেকে সরাসরি আমরা জেরির পিকচারটা অ্যাড করবো। সো জেরির পিকচারের উপর ক্লিক করে আমরা এটাকে একটু স্লাইড করে নিব। সো স্লাইড করার জন্য আমরা এই অপশনটির উপর ক্লিক করবো। দেন হচ্ছে স্লাইড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সরাসরি টিকমার্ক অপশনটির উপর ক্লিক করব। দেন হচ্ছে এটাকে আমরা দৌড়ে সরাসরি এটাকে অ্যাডজাস্ট করে নিব। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে এটাকে সরাসরি সেভ করে দিব। তো আপনারা উপরে দেখতে পারতেছেন সেভের একটি আইকন। সরাসরি আপনারা সেভ আইকনটির উপর ক্লিক করবেন অ্যান্ড দেন হচ্ছে এখানে লেখা আসবে সেভ অ্যাজ ইমেজ নামে একটি অপশন। সো আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে সরাসরি সেভ টু গ্যালারির অপশনটির উপর ক্লিক করে দেবেন। দেন হচ্ছে সরাসরি আপনাদের পিকচারটি সেভ হয়ে গেছে। এখন হচ্ছে এখানে একটি অ্যাড আসবে। সো আপনারা এখান থেকে অ্যাডটিকে ক্যান্সেল করে দিবেন অ্যান্ড দেন হচ্ছে আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে একটি লিঙ্ক টম অ্যান্ড জেরি টেমপ্লেট লিঙ্ক নামে একটি অপশন দেখতে পারবেন। তার নিচে দেখতে পারবেন একটি লিঙ্ক। সো আপনারা সরাসরি এই লিঙ্কটির উপর ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে সরাসরি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর সরাসরি আপনাদেরকে তারা টিকটক অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে। সো টিকটক অ্যাপ্লিকেশনটিতে নিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন একটি ভিডিও প্লে হচ্ছে। ভিডিওর নিচে দেখতে পারবেন ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর নামে একটি অপশন। সো আপনারা সরাসরি ক্যাপকাট ভিডিও এডিটর অপশনটির উপর ক্লিক করবেন। দেন হচ্ছে ক্লিক করার সাথে সাথে একটি অপশন চলে আসবে ইএস টেমপ্লেট ইন ক্যাপকাট। সো আপনারা খুব দ্রুত সাথে ওই অপশনটির উপর
দুইবার ক্লিক করবেন। সো এই অপশনটি খুব দ্রুত আসে এবং দ্রুত চলে যায়। সো আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ইয়েস টেমপ্লেটের উপর ক্লিক করে দিতে হবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটরের উপর ক্লিক করলাম, দেন হচ্ছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ইয়েস টেমপ্লেট। সো আমি সরাসরি এটার উপর ক্লিক করে দিলাম, দেন হচ্ছে এখানে আমার কাজটি হয় নাই। সো এখানে সরাসরি আমাকে ক্যাপকাটে নিয়ে আসছে। এখন আপনারা যত দ্রুত পারেন ওই দ্রুতর সাথে আপনারা এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। তো আমি সেই অপশনটির উপর ক্লিক করে দিচ্ছি, দেন সরাসরি আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। সো আপনারা যতক্ষণ পর্যন্ত পারবেন না আপনারা চেষ্টা করবেন, তাহলে কিন্তু চেষ্টা করলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। অ্যান্ড দেন হচ্ছে আমরা সরাসরি এখান থেকে ইয়েস টেমপ্লেট অপশনটির উপর ক্লিক করব, দেন ক্লিক করার পর সরাসরি আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। সো এখান থেকে আমাদের ফটোটা সিলেক্ট করতে বলবে। সো আমরা এখানে পাশে দেখতে পারতেছি ফটোস আইকন। সো আপনারা সরাসরি ফটোস আইকনের উপর ক্লিক করবেন, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আপনারা যে ফটোটাকে এডিট করেছেন সেই ফটোটা সিলেক্ট করবেন, অ্যান্ড দেন হচ্ছে নন এডিটর যে ফটোটা সেই ফটোটা আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আমার নন এডিটর ফটো হচ্ছে এটা। সো আমি এটা সিলেক্ট করতেছি, দেন হচ্ছে আমরা আবার যে কোনো একটি ফটো অ্যাড করে দিব। তো আমি আবার এই ফটোটা অ্যাড করে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যেটা এডিট করেছেন সেটা সিলেক্ট করবেন, অ্যান্ড দেন হচ্ছে সেকেন্ড হচ্ছে যেটা এডিট করেন নাই সেটা সিলেক্ট করবেন, অ্যান্ড দেন হচ্ছে আপনারা চাইলে পুনরায় আবার ফটোটা সিলেক্ট করতে পারবেন বা অন্য একটি ফটো সিলেক্ট করতে পারবেন। তো আপনারা নিচের কর্নারে দেখতে পারতেছেন নেক্সট নামে একটি অপশন, সরাসরি আপনারা নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন, অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর সরাসরি আপনাদের ভিডিওটা এডিট হয়ে যাবে। এখন হচ্ছে আমি আপনাদেরকে যদি একটু প্লে করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন, দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এডিট হয়ে গেছে। সো আপনারা চাইলে এভাবে আপনার ভিডিওটা এডিট করে নিতে পারবেন। এখন হচ্ছে আপনারা কিভাবে এটাকে সেভ করবেন। সো সেভ করার জন্য আপনারা উপরে কোণায় দেখতে পারতেছেন এক্সপোর্ট অপশন। সো আপনারা এক্সপোর্ট অপশনটির উপর ক্লিক করে এখান থেকে সরাসরি এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক অপশনটির উপর ক্লিক করে দিবেন, দেন হচ্ছে এখানে সরাসরি আপনাদের 100% হয়ে যাওয়ার পর আপনাদের ভিডিওটা সরাসরি আপনাদের গ্যালারিতে চলে যাবে। সো আপনারা চাইলে এখান থেকে সরাসরি আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনে আপনারা আপলোড করে দিতে পারবেন। তো গাইস এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন, আর অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।